রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে কারি ছাপ রয়েছেন নাতখা ইসলামী বা মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আমরা তেলাওয়াত শুনবো, হামদ, নাত, আপনাদের অনুরোধ, কিছু কল আসলে আমরা ইনশাল্লাহ কালাম শোনার চেষ্টা করব। এরপর ইনশাল্লাহ আজকে যে বিষয় নিয়েছি আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাদেরকেও বিষয় জানাবো দর্শক শ্রোতা। আপনারা যদি চান আজকের বিষয় সম্পর্কে কোনো মতামত বা কোনো অভিমত জানানোর জন্য, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান সম্পর্কে, মাদানী চ্যানেল সম্পর্কে বা দাওয়াত ইসলামী সম্পর্কে কোনো কিছু জানতে চান বা বলতে চান, আপনার অভিমত পেশ করতে চান, আমাদেরকে কল SMS করুন ইনশাল্লাহ। কল আর SMS এর মাধ্যমে আপনাদের অনুরোধগুলো বা আপনাদের অভিমতগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। কারি সাহেব থেকে ভালো ভালো নিয়ত সহকারে আমরা তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রতিদিন কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করার, শ্রবণ করার আল্লাহ সে তৌফিক দান করুক। দর্শক, আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে। দর্শক, যদি আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারি অনুষ্ঠানের সাথে, ইনশাআল্লাহ তাআলা অনেকগুলো বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে, অনেকগুলো বিষয় আমরা জানতে পারবো আজকের অনুষ্ঠান থেকে। যখনই কোনো ব্যক্তি বিপদে পড়ে তখনই কিন্তু সে বুঝতে পারে আমার আপনকে আর শত্রুকে। আমরা কিন্তু ছোটবেলা থেকে এই কথাটা বলি
যে বিপদে পড়লে বন্ধু চেনা যায়, আর এই বিপদের সময় কে আমাদের বন্ধু, এই বিষয়টা যদি আমরা সঠিক জ্ঞানটা আমাদের মাঝে থাকতো, সঠিক বুঝটা যদি আমাদের মাঝে থাকতো, তবে আমরা বিপদের সময় আমার সত্যিকারের যে বন্ধু তাকেই খুঁজে নিতাম। কিন্তু দেখা যায় এই সকল বিষয় আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা বিপদের সময় ওই সঠিক বন্ধুকে খুঁজে নিতে পারি না। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যখন কোনো ব্যক্তি ছোট কোনো বিপদে পড়ে, যেমন সে হাঁটতে গিয়ে পায়ের মধ্যে চোট লাগলো বা একটা নখ ভেঙে গেল, এই সময়ও তার শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ, তোমার শুকরিয়া যে ছোট্ট একটা আঘাত আমার লেগেছে, বড় আঘাত আমার লাগেনি, বা আমার পাও ভেঙে যেতে পারতো, এটা তো আর হয়নি, ছোট আঘাতের মাধ্যমে তুমি আমার বড় বিপদটাকে দূর করে দিয়েছো। আর যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে আর সে তখনই বুঝে যে আমার আশেপাশে, আমার ডানে, আমার বামে, আমার সামনে কে আছে, আর এই বিপদের সময় আমাকে কে সঙ্গ দিচ্ছে। বিপদ আসাকালীন যে সময়গুলো থাকে, এই সময়টা মানুষ কিন্তু পরীক্ষার মধ্যে পড়ে যায় যে আমি কি করব এখন। অনেক সময় অনেকে দেখেছি আমরা, যখন বিপদ আসে বা কোনো পেরেশানি আসে, ওই ব্যক্তি তখন কি হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, কি করব, কাকে ডাকবো, কার কাছে বলবো, কি করব। কিন্তু এই বিপদের সময় বা বিপদ আসার আগে বা বিপদ না আসুক, প্রতিদিন আমরা কোন কাজগুলো করলে কিভাবে আমাদের সুন্দর জীবন অতিবাহিত হবে, আর যখনই আমরা দিনে শুরু করি, দিনটা শুরু হয়, আমাদের ঘর থেকে বের হই, কাজকর্মে যাই, অফিস আদালতে যাই, তো আমরা এই শুরুর দিকটা কিভাবে অতিবাহিত করতে পারি, কিভাবে অতিবাহিত করলে আমাদের দিনটা সুন্দর হবে। দেখুন, ইসলাম কিন্তু এক পরিপূর্ণ জীবন বিধান, যদি আমরা এটাকে সুন্দর মতো নিজের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি সাদকার ফজিলত, সাদকার ফজিলত বিষয় তো এটা নিয়েছি, ইনশাআল্লাহ আজকে আমরা জানবো সাদকা কাকে বলে, এর সংজ্ঞা কি, সাদকা করার মন মানসিকতা কিভাবে তৈরি করা যায়, আর সাদকা করলে বিপদ কিভাবে দূর হয়। এরপরে সাদকার আরো যে বিষয়গুলো রয়েছে, ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে এই সকল বিষয় জানার চেষ্টা করব, যাতে সাদকার মাধ্যমে আমি নিজে নিরাপদ থাকতে পারি, আর সাদকার মাধ্যমে আমার আখিরাতও যেন সুন্দর হয়। আর সাদকার যে সংজ্ঞা রয়েছে, সাদকা কাকে বলে, সাদকার করার মন মানসিকতা কিভাবে তৈরি হবে, এ সকল বিষয় ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান থেকে আমরা জানার চেষ্টা করব। এর পূর্বে আসুন নাত খাই ইসলাম ভাই থেকে আমরা আজকের অনুষ্ঠানে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুলে যাবে জান্নাতের দরজা খুলে যাবে জান্নাতের দরজা নিভে যাবে দোজখের আগুন খুলে যাবে জান্নাতের দরজা নিভে যাবে দোজখের আগুন মন থেকে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম আহমদ রেজা ভাই থেকে। দর্শক, ইনশাআল্লাহ তাআলা আবারও কিছুক্ষণ পরে আসবো আহমদ রেজা ভাইয়ের কাছে নাচ শোনার জন্য। অবশ্যই আসবে ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আজকের যে বিষয় আমরা নিয়েছি সাদকা করার ফজিলত, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কিছু মাদানী ফুল, কিছু হাদিসে কারিমা ইনশাআল্লাহ শ্রবণ করে এরপরে আপনাদের কল নিব, SMS নিব ইনশাআল্লাহ। এরপরে আবার আহমদ রেজা ভাই থেকে নাচ শুনবো। দর্শক, আজকে যে বিষয় আমরা নিয়েছি সাদকা করার ফজিলত, আপনিও যদি এই সম্পর্কে কোনো অভিমত দিতে চান, আপনার সাদকা আপনি দাওয়াত ইসলামীকে করতেছেন এটাও জানাতে পারেন, মাদানী চ্যানেলকে করতেছেন এটাও আপনি কল SMS এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আজ দর্শক আমাদের সাথে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ ভাই রয়েছেন। রিয়াজ ভাই থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করবো। এহসান কাদরি ভাইও রয়েছেন, তার থেকেও আমরা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে রিয়াজ ভাইয়ের কাছে আসবো। আজকের যে বিষয় নিয়েছি রিয়াজ ভাই, সাদকা করার ফজিলত, শুরুতে যদি দর্শককে সাদকা কি জিনিস, সংজ্ঞা, এই বিষয়ে কিছু মাদানী ফুল দিতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। কিতাবে সাদকা সম্পর্কে যে ব্যাখ্যা এসেছে জি, তা আমাদের জানা অত্যন্ত জরুরি। সাদকা বলতে আমরা সাধারণত এটাই বুঝি যে আল্লাহ তাআলার পথে কিছু দিয়ে দেয়া, শুধু এটাই সাদকা। কিন্তু এর মানে সংজ্ঞা অনেক বিস্তারিত, এবং সাদকার যে সংজ্ঞা বলা হয়েছে আল্লামা সৈয়দ শরীফ জরজানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি সাদকার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, সাদকা ওই দানকে বলা হয় যা আল্লাহ তাআলা দরবার হতে প্রতিদান পাওয়ার ভরসায় দেয়া হয়। এটা হচ্ছে সাদকা সংজ্ঞা। হাদিস শরীফের মধ্যে সাদকা সম্পর্কে যেটা বলা হয়েছে, সাদকা কোন কোন বিষয়কে সাদকা বলা যায়, যেমন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারমর্ম হচ্ছে তোমাদের নিজ ভাইয়ের জন্য মুচকি হাসি দেয়া, এটাও সাদকা। সুবহানাল্লাহ, সুবহান। তো ভালোভাবে কথা বলা, মুচকি হাসি দেয়া, ঘরের মধ্যেও যদি আমরা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে যদি কথা বলি, এবং নিজের বন্ধুদের মহলেও
একটা হচ্ছে অট্র হাসি, ওটা নয়, মুচকি হাসি, অর্থাৎ আওয়াজ বের হবে না, দাঁত দেখা দিবে, এটাকে মুচকি হাসি বলা হয়েছে। তো এই মুচকি হাসি দেয়াও সদকা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে নেকির দাওয়াত দেয়া, ভালো কাজের আদেশ করা, এটাও সদকা বলা হয়েছে। মন্দ কাজে বাধা প্রদান করা, এটাও সদকা বলা হয়েছে। আমরা অনেক সময় নিজের বন্ধুদেরকে, পরিবার পরিজনের সদস্যদেরকে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হতে দেখি, কিন্তু লাজের শরমে আমরা অনেকে বলি না, বলতে পারি না। তো কাউকে যদি সুন্দরভাবে বুঝানো এবং সেই খারাপ কাজ থেকে বিরত রাখা, এটাও সদকা বলা হয়েছে। তো আমরা যদি যা বলা হচ্ছে এখানে সদকার ব্যাপারে, এই সকল বিষয়কে যদি আমরা নিজের মাইন্ডে বসিয়ে নিই এবং আমলে যদি নিয়ে আসি, তাহলে প্রতিদিন অসংখ্য সদকার সওয়াব আমাদের আমলনামায় চলে আসবে। এমনি ভাবে বলা হচ্ছে পথ হারিয়ে যাওয়া ব্যক্তিকে পথ দেখিয়ে দেয়া, এটাও সদকা। বর্তমানে দেখা যায় কেউ যদি জিজ্ঞাসা করে না যে ভাই আমি অমুক জায়গায় যাব, তো সমাজে ভালো আছে, খারাপ মানুষও আছে। দেখা যায় অনেকে মানে মজা নেওয়ার জন্য বা একটু মানে ঠাট্টা মস্করা করার জন্য দেখা যায় যে পথ তাকে অন্য পথ দেখিয়ে দেয় এবং নিজের বন্ধুদের মহলের মধ্যে তারা কি হায় উল্লাস করে যে অমুকে আসছিল, আমরা অন্য জায়গা পাঠিয়ে দিলাম। অথচ সে বেচারা পেরেশান হবে, কিন্তু আমি যে একজন মুসলমানকে পেরেশানির মধ্যে ফেলে দিলাম, তো এর যে করুণ পরিস্থিতি হবে এটা আমরা জানি না। তো পথ দেখিয়ে দেয়া, এটাও সদকা রয়েছে। তারপরে অন্ধ ব্যক্তিকে সাহায্য করা, অন্ধ ব্যক্তি যাচ্ছে তাকে পথ দেখিয়ে দেয়া, তার হাত ধরে রাস্তা পারাপার করে দেয়া, এটাও সদকা বলা হয়েছে। এরপরে রাস্তার মাঝে এমন কিছু বস্তু পড়ে রয়েছে যা মুসলমানদেরকে হাঁটা চলার মধ্যে ব্যাঘাত দিতে পারে, সেটাকে সরিয়ে দেয়া, এটাও সদকা বলা হয়েছে। এমনি ভাবে বরং সদকার ব্যাপারে বলা হয়েছে নিজে পাত্র থেকে, বাসন থেকে অন্যের বাসনে পানি ঢেলে দেয়া, এটাও সদকা বলা। আল্লাহ 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 আল্লাহ। সদকা আসলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। আমরা যদি এই সদকাকে, সদকার সংজ্ঞা, সদকার ফজিলত এবং করলে কি উপকার রয়েছে, উপকার তো বটে, উপকার তো রয়েছে বিদায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। কেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের আদেশ দিয়েছেন না, সেটার মধ্যে আমাদের কল্যাণই রয়েছে। আল্লাহ তাআলা বান্দার অকল্যাণ চান না, বান্দার কল্যাণ চান। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় যে সদকার ব্যাপারে বলা হয়েছে, উৎসাহ প্রদান করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, এটা আমাদের কল্যাণের জন্য। মাশাআল্লাহ। আসলে আমরা কি জানতাম দর্শক, যে সদকা তো মানে এমনই যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা, এটাকেই সদকা বলে। কিন্তু আজকে যে বিস্তারিতভাবে আলহামদুলিল্লাহ আমরা সদকার যে সংজ্ঞা রয়েছে, সদকা কাকে বলে, কোন কোন জিনিস কি কি করলে সদকার সওয়াব পাওয়া যায়, তো আমরা যদি ওই কাজগুলো যখন করি, আমরা তো করে থাকি কম বেশ, আমরা এই কাজগুলো করে থাকি। যখন কথা বলি মুস্কি হেসে দিয়ে কিন্তু কথা অনেকে বলি, কিন্তু জানতাম না যে মুস্কি হেসে কথা বলা এটা সাদাকার সওয়াব পাওয়া যাবে। তো আমরা হাসতে গিয়ে সুন্নতের নিয়ত থাকতে হবে, সুন্নতের নিয়ত থাকতে হবে। জি, আর যখনই আমরা কথা বলি এই নিয়ত যদি থাকে আমাদের, তো আমরা সওয়াব পেয়ে যাব। এরপরে আমরা কিন্তু অনেক সময় অনেকেই পথ হারিয়ে যাওয়া ব্যক্তিকে পথ দেখাই, কিন্তু অনেকেই দেখবেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন বা আপনি আসতেছেন যাইতেছেন, কেউ না কেউ আপনাকে কাগজ দেখাবে, বলে ভাই অ্যাড্রেসটা কোথায়। আবার কেউ রাস্তার মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে আমি ওই রাস্তাতে যাব, ওই এলাকাতে যাব, এটা কোন দিক দিয়ে যাব, আপনাকে রাস্তা খোঁজে। কিন্তু তো অনেকে যেটা রিয়াজ ভাই বললেন, অনেকে আবার ভুল ঠিকানা দেন যাতে করে সে একটু ঘুরে, আবার অনেকে সঠিক ঠিকানা দেন যে এভাবে গেলে আপনি পেয়ে যাবেন। এই ঠিকানাটাও যেন সুন্দর মতো দেই আমরা, আর এটাও যেন সওয়াবের উদ্দেশ্যে, এক মুসলমান ভাই আমার রাস্তা হারিয়ে ফেলেছে, অনেক সময় সে ঘুরবে, আমি সঠিক পথ দেখিয়ে দিলাম, সে তাড়াতাড়ি চলে যাবে। তো এইভাবে যদি আমরা কাজগুলো করি নিয়তের সাথে, তো ইনশাআল্লাহ তাআলা এতে আমরা সাদাকার সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। হাদিস শরীফের মধ্যে আরেকটি সদকার ব্যাপারে বলা হয়েছে যা বর্তমানে আমাদের সমাজ থেকে একটি উঠে যাচ্ছে। জি, কাউকে ঋণ দেয়া, এটাও সদকা বলা হয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু করদিন সাদাকা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক ঋণ সাদকা। সুবহানাল্লাহ। ঋণ কাউকে দেয়া এটাও সাদকা, যা আমাদের সমাজ থেকে আজকে এটি উঠে যাচ্ছে। পূর্বে আমরা শুনেছি এবং ছোটবেলাও দেখেছি যে একজন আর একজনকে ঋণ দিত, একজন আর একজনকে ঋণ প্রদান করত। কেউ অসহায় নিঃস্ব ব্যক্তি আসলে তাকে খুশি মনে ঋণ দিয়ে দেওয়া হতো যে ঠিক আছে, আপনার প্রয়োজনে আপনি মিটিয়ে নিন, এবং নির্ধারিত সময়ে ঋণটাকে ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু সমাজ থেকে এটা উঠে যাওয়ার কারণ তো কয়েকটি রয়েছে, যে মানুষের মধ্যে যে বিশ্বস্ততা এটা উঠে গিয়েছে। আজকে একজন অপরজনকে ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত, তারপরে আত্মসাৎ করার মধ্যে প্রস্তুত। পূর্বেকার যে অবস্থা ছিল যে আমাদের বুজুর্গানে দিন, তারা সওয়াবের নিয়তে তারা ঋণ দিতেন মানুষদেরকে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে আছে, তিনি বলেন আমি যখনই কাউকে ঋণ দিয়েছি ফেরত নেওয়ার নিয়তে দেইনি। সুবহানাল্লাহ। কেন? আলা হযরত রাহমাতুল্লাহ বলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, কেউ যদি নিজের ভাইকে ঋণ দিল আর নির্ধারিত সময় যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে প্রতিদিন ওই টাকা সমপরিমাণ যা সে ঋণ দিয়েছে, ওই টাকা সমপরিমাণ প্রতিদিন তার আমলনামায় সদকার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে ঋণ যে নেয় তাকে সুযোগ দেয়া, যে ঠিক আছে আপনি এই ডেটে দিতে পারেননি, অসুবিধা নেই, আগামী মাসে অমুক তারিখে দিবেন। এই যে সুযোগ দেয়া, এটাও সদকা। প্রতিদিন যা আমি তাকে ঋণ দিয়েছি তার সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে। তো এই ঋণ আজকে সমাজ থেকে উঠে যাচ্ছে। আজকে উঠে যাওয়ার কারণে কেউ যায়, অসহায় ব্যক্তি তো ঋণ নিতে চায় না। দেখবে না কেউ কোটিপতি রয়েছে, সে মানুষের কাছে গিয়ে ঋণ চায় না, অভাব প্রয়োজনে সে গিয়েছে। এখন একজন মুসলমান অপর মুসলমানের প্রয়োজন যদি মিটিয়ে দেয়, তাহলে এটাও স্বভাবের কাজ। তো এখন কি হয়, এখন সুদের মাধ্যমে যে আমি আপনাকে দেব, আমার বেনিফিট কি, অর্থাৎ পার্থিব জীবনের সে বেনিফিট দেখছে, কিন্তু এই বেনিফিটটা যে পার্থিব জীবনটাকেও নষ্ট করে ফেলবে সেদিকে তার খেয়াল নেই। তো সুদের মাধ্যমে ঋণ দেওয়া হয়। এই বেচারা অসহায় নিঃস্ব, এখন কোনো পথ নেই, কিন্তু ধৈর্য ধারণ করা উচিত। এটা নয় যে আমি অসহায় বিপদে পড়ে গিয়েছি, আমার কোনো পথ নেই, আমাকে সুদ নিতে হবে, মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলাম আমাদেরকে ধৈর্যের শিক্ষাও দিয়েছে। আল্লাহর উপর যদি আমরা ভরসা রাখি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে যদি কাকুতি মিনতি করি, মাওলা আমার এই বিপদ চলে এসেছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, দেখবেন যে এমন পথ খুলে যাবে যে আমাদের ধ্যান ধারণার মধ্যে ছিল না। তো কিন্তু অধৈর্য হয়ে যাওয়ার কারণে ওই বিপদকে তাড়াতাড়ি মানে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা দেখা যায় যে হারামের দিকে ধাবিত হয়ে যায়, আর পরিশেষে দেখা যায় বিপদও কাটেনি, আরো বিপদ আমি নিয়ে নিলাম, আমার আয়ের কোনো ব্যবস্থা নেই, সুদ বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার কারণে দেখা যায় ঘর বাড়ি যা কিছু জায়গা জমি সব নিঃশেষ হয়ে যায়, এবং লাস্টে দেখা যায় যে পথের সে ফকির হয়ে যায়। আর যারা সুদ নেয় তারা তো অনেক মানে স্বাদ উপভোগ করে এবং খুশি হয় যে আমার কি ধন সম্পদ বেড়ে যাচ্ছে, অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে যে আল্লাহ সাদকাকে বাড়িয়ে দেন এবং সুদকে ধ্বংস করে দেন। এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে, যারা সুদ দেয়, যারা সুদ নেয় তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছে। তো এই জন্য আমাদেরকে চিন্তাধারা এটা রাখা উচিত, যদি কোনো কারণে আমি বিপদে পড়ে গিয়েছি, তো সে সময় ধৈর্য ধারণ করি, আল্লাহর দরবারে দোয়া করি, এবং আল্লাহ তাআলা এর ওসিলায় আমার বিপদকে দূর করে দিতে পারেন। কোন বিপদ গামী যদি আমাদের কাছে চলে আসে, নিঃস্ব ব্যক্তি যদি চলে আসে, তো আমরা সওয়াবের নিয়তে তাদেরকে ঋণ যেন আমরা দিই, যাতে করে এর সওয়াব যেন আমাদের আমলনামায় লেখা হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে রিয়াজ ভাই যে বিষয়টা তুলে ধরলেন দর্শক শ্রোতা, যে ঋণের বিষয়টা, এটা কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কি এক মুসলমান অপর মুসলমান ভাইকে যখন সে বিপদে পড়বে, সে কর্জে হাসানা, তাই না রিয়াজ ভাই, কর্জে হাসানা। এখন এই কর্জে হাসানা কি আমরা এই মানুষকে তো দেওয়া নেওয়া হচ্ছে,
কিন্তু এটাকে এমন ভাবে আমরা চালাচ্ছি যার মাধ্যমে যিনি নিচ্ছে টাকাটা সেও বিপদে পড়ছে, আর যে দিচ্ছে সেও বিপদে পড়ছে। কিভাবে বিপদে পড়ছে? এখন এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা লাভের একটা মাধ্যম বানিয়ে নিয়েছি। এই টাকা আমি কাউকে 10,000 দিলাম, কর্জে হাসানা তো নেই এখানে, এখানে সে দেওয়ার পরে এটা থেকে প্রতি মাসে কিছু না কিছু তার ইনকাম আসছে। এখন এটা লাভের মাধ্যম বানিয়ে নিয়েছি, হোক সেটা যে কোনো নামে। এখন তো অনেক বিভিন্ন নাম দিয়ে তাকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার একটা বাহানা চলে আসছে। আমরা তো এটা ভাবে এভাবে এভাবে এভাবে, মানে দর্শক জানেন আপনারা আমি কি বলতে চাই, এই সুদের লেনদেনটাকেই, ঘুষের লেনদেনটাকেই এটাকে বাস ঘুরানো হয়েছে, এই নাম ওই নাম সেই নাম, যাতে করে মুসলমানরা বুঝতে না পারে এটা একটা লেনদেন আছে। তো এটার বিভিন্ন নাম দিয়ে এখন সমাজের মধ্যে পরিচালিত করছে, সমাজের মধ্যে চালানো হচ্ছে। আর মানুষও যাদের কাছে এরকমের জ্ঞান নেই তারাও মনে করেন না এটা তো কোনো সুদের লেনদেন না, নিচ্ছি আমাদের উপকার হচ্ছে। না, উপকার দেখছেন আপনি অল্প সময়ের জন্য দর্শক, কিন্তু এটা ক্ষতি আর ক্ষতি রয়েছে আপনার। যেভাবে রিয়াজ ভাই বলল যে আপনার এখন তো দেখছেন যে আমি কিছু সময়ের জন্য লাভবান, কিন্তু এই যে আপনার 10,000-এ 10 মাসে আরো 5,000 প্লাস দিতে হবে তাকে, এরপরে এটার জন্য আপনাকে আরো পরিশ্রম বেশি করতে হবে, এরপরে আপনাকে না জানি ঘর বাড়ি যা আছে তাও বিক্রি করতে হবে, একসময় নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে হয়। অনেক মানুষ এরকমের আছে যে আমি কর্জে ডুবে গেছি তাই নিজের এলাকা ছেড়ে চলে আসছি। কেন হয়েছে? কারণ তো পিছনে অবশ্যই আছে, তো এগুলো মাথায় রাখা উচিত। দর্শকের কিছু SMS নিয়ে বইয়ের পরে ইনশাআল্লাহ আমাদের জাবাইয়ের কাছে আসবো নাচ শুনতে। একজন রংপুর থেকে আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আমরা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মুরিদ আছি। এনার নানির সম্পর্কে কিছু বললেন, এনার নানিও হয়তো বা মুরিদ আছেন আমির আহলে সুন্নাতের, বোঝা যায় না স্পষ্টভাবে। আরেকজন আমাদেরকে SMS করেছেন সিদ্দিক ভাই, তিনি বললেন কি আমি একটি নাচ শুনতে চাই। ইনশাআল্লাহ আপনাকে নাচ অবশ্যই শোনাবো, সিদ্দিক ভাই সাথেই থাকুন। আরেকজন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, তিনিও লেখলেন কি মাদানী মদিনে ওয়ালে এই নাচটি আমি শুনতে চাই, সাথেই থাকুন ইনশাআল্লাহ শোনাবো। আরেকজন আমাদেরকে SMS করেছেন যে আলহামদুলিল্লাহ আমি আমির আহলে সুন্নাতের মুরিদ, আমাদের জন্য দোয়া করবেন। আরেকজন SMS করেছেন আমাদেরকে, তিনি বললেন এই চ্যানেলটি খুব ভালোবাসি। মাশাআল্লাহ, যারা SMS করেছেন শুকরিয়া, SMS করুন ইনশাআল্লাহ পড়বো। ফেসবুক পেজে আরেকজন আমাদেরকে কমেন্টস করেছেন চুনারুঘাট হবিগঞ্জ থেকে, আপনার কমেন্টস আমরা পরে দিয়েছি। আরেকজন মেহমান আছে এহসান কাদরি ভাই, ইনশাআল্লাহ তার থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল আজকে শুনবো সাদাকা করার ফজিলত সম্পর্কে। আর যা কিছু আজকে আমরা শ্রবণ করি দর্শক, চেষ্টা করি নিজের ঘরের যারা আছে তাদেরকে শিখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য। দেখবেন আমার ঘরে যে ছোট আছে না, তাদের সামনে যখন আমরা এই কথাগুলো আলোচনা করব আর এগুলো বলবো, তখন তাদের মধ্যে কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। এহসান কাদরি ভাই আলহামদুলিল্লাহ আজকের বিষয়টা শুনে নিয়েছেন আপনি, সাদকা করার ফজিলত, দর্শকের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টি রয়েছে সাদকার ফজিলত, জি, তো আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় সাদকার বিষয়ে ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় রয়েছেন। যেমন সূরা আলে ইমরান 92 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ঈমান থেকে, জি, যে তোমরা কখনো পূর্ণ পর্যন্ত পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে নিজের প্রিয় বস্তুকে ব্যয় না করবে, এবং তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহ তাআলা সব জানা রয়েছে। দেখুন এখানে বলা হয়েছে পূর্ণ পর্যন্ত, অর্থাৎ মর্যাদাবান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না। সে অনেকে আবার এরকম বলা হয়েছে যে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না যে পর্যন্ত নিজের পছন্দনীয় বস্তুকে আল্লাহর পথে আমরা ব্যয় না করব। এখন দেখুন এই আয়াতে কারিম যখন নাজিল হলো, তখন সাহাবাই কিরামদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল এবং একটা চিন্তা লেগে গেল যে কে কার আগে আমরা নিজের পছন্দনীয় বস্তুকে আল্লাহ তাআলার রাস্তায় দিব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে আমরা পেশ করব। মানে প্রতিযোগিতা লেগে যেত, কার আগে আমি অধিক দ্রুত সবার আগে যে আমি আল্লাহর রাস্তায় দান করব। তো যেমন এক সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান, মদিনা পাকের যে আনসারী ছিল তার মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার একটি বাগান ছিল যেটা বিরহা নামে পরিচিত। তো ওই বিরহা বাগানের পানি খুব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় ছিল। প্রায় সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যেতেন এবং সেই বাগানের কুয়া, আসলে কুয়ার নাম ছিল বিরহা, তো ওই নাম অনুসারে সেই বাগানের নামটিও এক সময় বিরহা নামে পরিচিত লাভ করলো। তো নবীজি প্রায় সময় সেই বাগানে যেতেন এবং সেই কুয়া থেকে পানিও পান করতেন।
তো এটা ছিল ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে এক্সপেন্সিভ, যেটা বলি আমরা, সবচেয়ে ব্যয়বহুল, দামি এবং খুব পছন্দনীয় একটি তার সম্পদ ছিল। জি। তো যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, নাজিল হওয়ার পর তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দনীয় যেই সম্পদ রয়েছে এই বাগান, এটা আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করতে চাই। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে, হে আবু তালহা, এটা তো অনেক তোমার পছন্দনীয় এবং খুবই দামি সম্পদ তোমার কাছে, তো এটা তুমি এক কাজ করো, তুমি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। তো তখন নবীজির এই কথা শুনে সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দিলেন। তো দেখুন, সদকা করার জন্য যে আল্লাহ তাআলার মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় দান করতে হবে, এমন কথা না, নিজের আত্মীয় স্বজনদের মধ্যেও সদকা করা যাবে এবং প্রতিবেশী যারা রয়েছে, গরিব দুঃখী যারা রয়েছে, তাদের মাধ্যমে এই সদকা করা যাবে। তো দেখুন, কোরআনে পাকে বলা হচ্ছে যে নিজের পছন্দনীয় বস্তু। এখন আমরা চিন্তা করি, আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই সদকা করে থাকি, কিন্তু এখন এটা দেখতে হবে আমরা সদকা যে করছি, আমার পছন্দনীয় বস্তু সদকা করছি নাকি যেটা আমার অপছন্দনীয়। যদি আমরা এটা পরীক্ষা করি, নিজের মধ্যে যদি আমরা এটা অনুধাবন করি, দেখবেন যে এই আয়াতের পুরোটাই ব্যতিক্রম আমাদের মধ্যে। যেটা আমাদের পছন্দনীয় বস্তু না, বরং আমরা সেটাই আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে ফেলি। যেমন একটা উদাহরণ দেখি, আমরা সাপোজ মসজিদেই গেলাম, তো যখন দান করার কথা আসে, মসজিদের সদকা বক্স চলে আসে, তো আমরা যখন পকেট থেকে বা ব্যাগ থেকে আমরা টাকা বের করি, সেখানে অসংখ্য টাকা থাকে, 500 টাকার নোট থাকে, 1000 টাকার নোট থাকে, 100 টাকা, 5 টাকা থাকে। আচ্ছা, এখন আমি নিজেকে প্রশ্ন করি যে আমার পছন্দনীয় কোনটা? অবশ্যই বড় যেই টাকাটা, ওইটাই পছন্দনীয়, কিন্তু আমরা দান করছি আল্লাহ তাআলার রাস্তায় সবচেয়ে ছোট যেটা আমার অপছন্দ। তো এই বলে আমি দর্শকদের এটাও বুঝাতে চাচ্ছি না যে যেটা আছে সব দিয়ে দেন, তা না। ইসলাম অনেক সহজ, আপনার সাধ্য মতো যেটা সাধ্য রয়েছে সব দিয়ে আমি যেন শূন্য না হই, ওরকমও না। ইসলাম আমাদের শান্তি ধর্ম খুব সহজ, যাই আছে পকেটে বা তার ব্যাগের মধ্যে হতে পারে, এটা অন্য কারো হতে পারে, বা নিজের একটু পরেই প্রয়োজন হবে, প্রয়োজনীয় টাকাও হতে পারে। এটা নয় আমার এহসান ভাই এটা বলেনি কি সব দিয়ে দেন, আমার পছন্দ মতো, আমার মন মতো, যেটা আমি দিলে আমার মন বলবে যে না আমি কিছু একটা করলাম, এখন কিছু একটা করতে পেরেছি আমি, বা আমি সদকা করেছি, নিজের অন্তর খুশি হয়ে যাবে এমন। যেমন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো, আর নামাজে দাঁড়ানোর পরে সে বাস তাড়াহুড়া করে নামাজ আদায় করে চলে গেল, সে মনকে বুঝালো কি আমি নামাজ পড়ছি। আর এক ব্যক্তি নামাজে দাঁড়ালো, একদম রিল্যাক্সের সাথে আরামে 2 মিনিট সময় নিয়ে তেলাওয়াতকে সুন্দর মতো করে, রুকু সেজদা সুন্দর মতো ভালো মতো করে, সে নামাজ পরে নামাজের সালাম ফিরিয়ে যখন উঠলো, তখন তার মন বলল যে না আমি 2 রাকাত নামাজ আদায় করেছি, একটু শান্তি পেলাম। এটাই আর কি, যখন আপনি সদকা করলেন তো নিজের মন এটা আপনাকে বলবে যে না আমি কিছু করলাম, আমি সদকা করতে পেরেছি, মনে হয় আমার মন মতো হয়েছে। অনেক মানুষ কিন্তু কাজ করে, রিয়াজ ভাই, কাজ করার পরে বলে নিজের হাতের কাজ করা আর অন্যকে দিয়ে কাজ করানো, এটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান থাকে। আমি অন্যকে দিয়ে কাজ করালে শান্তিই পাই না, নিজে যতটুকু করলে ঠিক। এই বিষয়টা এরকমের যে তাড়াহুড়া বা যা পারলাম তা করলাম, এটা কিন্তু অন্যের কাজের মতোই। আর নিজের কাজ ওইটাই যেটা আমি রিল্যাক্সের সাথে, আরামের সাথে, পরিতৃপ্তির সাথে সময় নিয়ে যে কাজটা করলাম বা সুন্দর করে ইবাদতটা করলাম, ওইটাই নিজের কাজের মতো, ওইটাই নিজের মনকে এটা শান্তি দেয় যে না আমি কিছু করতে পেরেছি। যখন সদকা করি আমরা তো এভাবেই যেন চিন্তা ভাবনা মাথায় রাখি। সদকার ব্যাপারে জি, যে আমাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে, সামর্থ্যবান যারা তারাই তো সদকা করবে। জি। এখন সদকা করতে গিয়ে আমাকে দেখতে হবে আল্লাহ তাআলা আমাকে কিরূপ সামর্থ্য দিয়েছে। যার যার সাধ্য মতো, সামর্থ্য মোতাবেক আমরা যেন সদকা করি। এখানে বলা হয়েছে নিজের পছন্দনীয় জিনিস। এখন আমার যেটা পছন্দনীয়, আমি যা নিজের জন্য পছন্দ করি, বলা হয়েছে মুমিন সে যা নিজে ওই পছন্দটি নিজে অপর ভাইয়ের জন্য পছন্দ করে। এখন আমার একটি জিনিস পছন্দনীয়, আমি সেটা সদকা যদি করি, এটা হচ্ছে উত্তম সদকা। আমরা দেখা যায় অনেক সময় সদকা করতে গিয়ে যখন আমাদের যে বস্তু ইউজ করার মতো থাকে না, তখন আমরা অন্যকে দিয়ে দিই, ঠিক আছে, যেটা আমরা খেতে পারি না তা অন্যকে দিয়ে দিই। তো এরূপ যেন না হয়, সদকা দেওয়ার ক্ষেত্রে এমন দিতে যাকে আমি দিচ্ছি তো তার অভাব যেন দূর হয়ে যায়, তার প্রয়োজন যেন মিটে যায়, তার যেন ক্ষুধার্ত যদি থাকে খিদা মিটে যায়। এখন আমি এমন খাওয়া তাকে দিলাম, এ বিচারা ক্ষুধার্ত বিদায় তো আমার কাছে খাওয়া চেয়েছে, এখন তাকে আমি যখন দিলাম এখন বেচারা খেতেই পারছে না,
এখন ওই খাওয়া কি সে ডাস্টবিনে ফেলে দিল, কেন? সেও তো মানুষ না, সে তো মানুষ, তারও তো জিহ্বা রয়েছে, তারও তো স্বাদ উপভোগ করার একটি তার অধিকার রয়েছে। এখন আমি এমন খাওয়া দিলাম তাকে যেখান থেকে আপনার পচে গিয়েছে, গন্ধ বের হচ্ছে, এখন এই বিচারা লাজে শরমে বলে নাই, সে ডাস্টবিনে ফেলে দিল। এই জন্য আমরা যখন সদকা করব তখন দেখব যে আমি যাকে দিচ্ছি তার প্রয়োজন কি, প্রয়োজন মোতাবিক দেওয়াও এটা অতি জরুরি। দেখা যায় একজন অসুস্থ ব্যক্তি, এখন অসুস্থ ব্যক্তি তার ওষুধের প্রয়োজন, এখন আমি তাকে ফল ফ্রুট কিনে দিয়ে দিলাম, আমি তাকে টাকা দিয়ে দিই যাতে করে সে তার প্রয়োজনীয় নিয়ে নিতে পারে। এমনি ভাবে দেখা যায় যে যখন দেওয়ার কথা আসে তো আমরা ওই জিনিসটা দিই যা তার প্রয়োজন নেই। এখন সে খাওয়া চাচ্ছে, আমি তাকে বস্ত্র কিনে দিলাম, বস্ত্র চাচ্ছে, আমি তাকে খাওয়া কিনে দিলাম, তাহলে তার তো প্রয়োজন মিটেনি। এই জন্য আমির আহলে সুন্নাত অনেক সুন্দর একটি আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন যে কাউকে যদি কিছু দেয়া হয় তাহলে টাকা যেন আমরা দিয়ে দিই, সে ওই টাকা দিয়ে সে নিজের প্রয়োজনীয় যে জিনিস সেটা যেন কিনতে পারে, অভাবকে দূর করে দিতে পারে। কেন বর্তমানে দেখা যায় যে টাকার বিকল্প নেই, টাকা দিলে সে তার মোতাবেক প্রয়োজনীয় মোতাবেক সে ইয়ে করতে পারবে। এখন সদকা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে কোরআনুল করিমের মধ্যে বলেছেন, উৎসাহ প্রদান করেছেন, তো এই নিয়তে যে আল্লাহ তাআলা হুকুম করেছেন আমি যেন তার রাস্তায় ব্যয় করি। অনেকে আছে যারা চিন্তার মধ্যে পড়ে যায়, আমি যদি দেই আমার সম্পদ কম হয়ে যাবে বা আমার আর্থিক অবস্থা মাযাল্লাহ নষ্ট হয়ে যাবে, এরূপ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সদকার হুকুম আমাদেরকে করেছেন এর সাথে এটাও বলে দিয়েছেন যে যারা আমার রাস্তায় ব্যয় করবে তাদের প্রতিদান কি রয়েছে। যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পারা 3 সূরা বাকারা আয়াত নম্বর 261-তে উপমা দিয়েছেন, তাদের উপমা যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, সেই শস্য বীজের ন্যায় যা উৎপাদন করে 7টা শীষ, প্রত্যেক শীষে 100 শস্যকণা, এবং আল্লাহ তা থেকে অধিক বৃদ্ধি করেন যার জন্য চান। ধানের শীষে একটি শীষের মধ্যে 100 দানা থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উপমা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটা শীষের মধ্যে যখন 100 দানা, তো যারা আমার রাস্তায় ব্যয় করে আমি তাদেরকে এরূপ এর চেয়েও বেশি আল্লাহ যার জন্য চান তাকে বেশি দান করেন। আর এটাও দেখবেন যে আল্লাহর রহমতে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তাফসীর মধ্যে লিখেছেন যে এটা বাস্তব, যারা সদকা করে এদের সম্পদে কোনো কমি আসে না, এবং উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে কূপের পানি যত খরচ করা হয় তখন পানিও ফ্রেশ থাকে এবং পানি বাড়তে থাকে। যে কূপের পানি আপনার ব্যবহার করা হয় না শেষ পর্যন্ত ব্যবহারের যোগ্য থাকে না এবং পানি সেটা শুকিয়ে যায় অনেক সময়। তো এই জন্য আল্লাহ তাআলার রাস্তায় দিলে বাড়ে, কমে না। হাদিস শরীফের মধ্যে রয়েছে যারা সদকা করে এদের সদকা সম্পদকে কমিয়ে দেয় না, বরং সদকা আর সম্পদকে বাড়িয়ে দেয়। মাশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের যুগে, জি, তো যখন খুব দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, তো এরকম দুর্ভিক্ষ ছিল যে মানুষদের মধ্যে খুবই দুর্লভ একটা পরিস্থিতি হলো, না খাওয়া দাওয়া, না বস্ত্র বাসস্থান, মানে কোনো কিছুরই তাদের খুব অভাবের মধ্যে চলে গেল। জি, তো ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ গম বিদেশ থেকে তিনি নিয়ে আসলেন মদিনাবাসীদের জন্য, 1000 মণ গম। তো ওই সময় মদিনার যারা শহরের খুব যারা বড় ব্যবসায়ী ছিল তারা তার কাছ থেকে এই গমটি ক্রয় করতে চেয়েছে যে আমি 50% লাভে আপনার কাছ থেকে এটা আমি কিনে নিব। তো সেই সাথে তারা এই ওয়াদা করলো যে এই দুঃখ দুর্দশা যারা রয়েছে তাদেরকে আমরা এগুলি দানও করে দিব। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি বললেন যে তোমাদেরকে আমি এই গমগুলি বিক্রি করব, কিন্তু একটি শর্তটি হচ্ছে 1000 বেশি লাভে আমাকে এটা দিতে হবে বিনিময়ে। তখন শহরবাসী যারা ছিল, মদিনা শহরবাসী ব্যবসায়ী, তো তারা বলল যে হুজুর আপনি 1000 বলতেছেন যে, আচ্ছা এর পূর্বে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে 1000 গুণ বেশি লাভ আমাকে দিতে হবে, যদি এটা না দাও আমি অন্য ব্যবসায়ীর কাছে আমি এটা বিক্রি করে দিব, কারণ সে আমার তার থেকে বেশি গুণ আমাকে বেশি লাভে দিবে। তখন তারা বলল যে মদিনা যখন আপনি এই সম্পদ নিয়ে আসছেন গম,
তো সর্বপ্রথম আমরা আপনার কাছে এসেছি, আমাদের আগে আবার কে আসছে আপনার কাছে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটা। তো তিনি বলল যে আমাকে এই অফার দিয়েছে আমার আল্লাহ তাআলা। তিনি বলেছেন আমি যদি আল্লাহ তাআলা রাস্তায় বিনামূল্যে এগুলো আমি ক্রয় দিয়ে দিই, তাহলে আল্লাহ তাআলা শুধু 1000 নয় বরং 700 গুণ বেশি আমাকে সওয়াব দিবেন। তো এটা দেখেন, মানে সওয়াবের যেই রিয়াজ ভাই যে আয়াতে কারিমা বললো যে বীজ তৈরি হয়, হ্যাঁ, বীজ থেকে আরো 700 গুণ পর্যন্ত এরকম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তো আসলে আল্লাহ তাআলার রাস্তায় সম্পত্তি যখন আমরা দান করব, সাদকা করব, সম্পত্তি দেখবেন আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু এসএমএস এর দিকে যেতে চাই। একজন আমাদেরকে ওমান থেকে এসএমএস করেছেন, কমেন্টস করেছেন আমাদের শাহ আলম ভাই। শাহ আলম ভাই লিখলেন যে বিপদ থেকে বাঁচার জন্য কি করতে হবে। আমি শুরুতে বলেছিলাম বিপদের বন্ধুকে তখনই বোঝা যায় যখন আমি বিপদে পড়ি। আর এটাই বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে রিয়াজ ভাই যে ব্যক্তি সাদকা করে তো তার থেকে 70 প্রকারের বালা মুসিবত দূর হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়। তো যদি আমরা এটা চাই কি আমার থেকে বালা মুসিবত দূর হয়ে যাক, আমি তো পরামর্শ দেব প্রতিদিন সকালবেলা উঠেই যখন আমরা ঘর থেকে বের হই সাদকা করেই বের হই, যতটুকু সম্ভব হয় আমার, যতটুকু সম্ভব আমি সাদকা করে বের হই, ইনশাআল্লাহ এতে করে আমার বালা মুসিবত দূর হয়ে যাবে। রংপুর থেকে আরেকটি এসএমএস এসেছে, এসএমএস করলেন কি আমার ঘরের মানুষ আমির আহলে সুন্নাতের মুরিদ হতে চান, কিভাবে হবে পরামর্শ দিবেন। আমি পরামর্শ আপনাকে দিব যে শনিবার ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশ টাইম প্রায় 10:30টার দিকে ইনশাআল্লাহ তাআলা মাদানী মুজাকারা শুরু হবে। 10:30টার দিকে মাদানী মুজাকারা শুরু হবে। আর এই মাদানী মুজাকারায় কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইনশাআল্লাহ মাদানী ফুল দেন, মাদানী মুজাকারায় বসেন, প্রশ্নের উত্তর দেন। আর এর কিছুক্ষণ পরেই আমিরুল সুন্নাত আসার কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ তাআলা আমিরুল সুন্নাত সরাসরি মুরিদ করিয়ে থাকেন গাউসে পাকের। তো যখন তিনি তওবা করাবেন, মুরিদ করাবেন, এর আগেই এলান করা হয় মাদানী চ্যানেলের মাধ্যমেই যারা মুরিদ হতে চান আমিরুল সুন্নাতের সাথে তওবা করেননি আর আপনার অন্তরের ইচ্ছা কি আমি আমিরুল সুন্নাতের মুরিদ হয়ে যাব, তো ইনশাআল্লাহ তাআলা এটাই কবুল হয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে যে আপনার নিয়ত আছে আমিরুল সুন্নাতের মুরিদ হবেন। তো আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে আমিরুল সুন্নাতের পিছনে চলার, তার কথাগুলো মানার, মাদানী কাজ করার তৌফিক দান করুক। দর্শকের কল রয়েছে, কল নিব, এসএমএস পড়ব, এরপর ইনশাআল্লাহ আমাদের যা ভাই আমাদের সাথে রয়েছেন, কোন নাচ শুনতে চান দর্শক, নাচ শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। কল চালিয়ে দিন। মোহাম্মদ আশরাফুল ইসলাম, ঠিকানা হচ্ছে গাইবান্ধা। আপনার চ্যানেলটা সুন্দর লাগে, অনুষ্ঠানটি আপনার সুন্দর লাগে, মাশাআল্লাহ। অনুষ্ঠান তো মন দিয়ে দেখলে অবশ্যই সুন্দর লাগবে, আর চ্যানেল তেমন একটি চ্যানেল ভালো লাগারই মতন। আচ্ছা, আমাদের কাছে আরো কিছু এসএমএস আসছে, যেমন দুবাই থেকে এক ইসলামী ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠিয়েছেন। তিনি বললেন কি আমি সবসময় মাদানী চ্যানেল দেখি সকাল টাইমটা, এরপরে আমি অফিসে চলে যাই, এরপর দেখতে পারি না, এই টাইমে আমি মাদানী চ্যানেল দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সবসময় নিজে দেখুন, নিজের ঘরের মানুষকে দেখতে বলেন, আশেপাশে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও নেকির দাওয়াত দেন মাদানী চ্যানেল দেখার জন্য। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, তিনি বললেন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল তো সব অনুষ্ঠানই সুন্দর, কিন্তু রহমতপূর্ণ প্রবাদ আরো সুন্দর। যখন সকালবেলা উঠি আর মাদানী চ্যানেল ছাড়ি তো পুরো দিনের মনে হয় এনার্জি মাদানী চ্যানেল থেকে সকালে অর্জন হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত সুন্দর আসলে আপনার অভিমত বা আপনার মতামত আপনি দিয়েছেন। সকালবেলা যখন উঠেন মাদানী চ্যানেল দেখেন, পুরো দিন যে আপনি কাজকর্ম করবেন, যেই কাজ করেন না কেন এর এনার্জি মনে হয় মাদানী চ্যানেল থেকে আপনার অর্জন হয়। মাশাআল্লাহ। আরেকজন আমাদেরকে এক ইসলামী বোন এসএমএস করেছেন, তিনি সিলেট থেকে এসএমএস করেছেন। তিনি বললেন কি আমার সন্তানকে মাদানী মাদ্রাসায় ভর্তি করাতে চাই। মাদানী মাদ্রাসা বলতে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা বা জামিয়াতুল মদিনা ভর্তি করাতে চান। তো আপনি দেখেন ওখানে ফর কল নাম্বার লেখা আছে আপনার টিভির উপরে স্ক্রিনে, এখানে আপনি কল করুন, আর আপনি কল দিয়ে এরপরে অ্যাড্রেস ফুল জেনে নিন আপনার এলাকায় কোথায় মাদ্রাসাতুল মদিনা আর জামিয়াতুল মদিনা রয়েছে। আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে এক ইসলামী ভাই এসএমএস করেছেন নাতে রসুল শোনার জন্য। তিনি বললেন যে আমাকে একটি নাতে রসুল শুনিয়ে দিন, ইনশাআল্লাহ শোনাবো। জি, আল্লাহ হযরতের কালামও শুনতে চেয়েছেন এর আগে ইসলামী ভাইরা। ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए। ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए। चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जगह तुम्हारे लिए।
सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। इशारे से चांद चीर दिया, छुपे हुए खुर को फेर दिया। इशारे से चांद चीर दिया, छुपे हुए खुर को फेर दिया। गए हुए दिन को असर किया, ये ताबो तबा तुम्हारे लिए। गए हुए दिन को असर किया, ये ताबो तबा तुम्हारे लिए। ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। দর্শক, আজকের যে আমরা বিষয় নিয়ে আলোচনা করছি সাদকা করার ফজিলত, তো আলহামদুলিল্লাহ অনেকেরই মন মানসিকতা হয় কি আমি সাদকা করব, সাদকা করিও আমরা। দেখুন, একটি বিষয় এরকমের যে আমার ঘর পরিচালনা করার জন্য, আমার ফ্যামিলির মানুষকে চালানোর জন্য, আমার সন্তান আদি যারাই আছে তাদেরকে পরিচালনা করার জন্য কিন্তু আমি খুব চিন্তা করি। প্রতিদিন নতুন নতুন চিন্তা আমার মাথায় আসে যে আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ঘরের মানুষকে কিভাবে চালালে, কিভাবে পরিচালনা করলে তারা ভালো থাকবে, শান্তিতে থাকবে। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, তাদের লেখাপড়া নিয়ে, তাদের বাস সবকিছু নিয়ে কিন্তু আমরা চিন্তা করি। একটা বিষয় চিন্তা আমাদের খুব কম হয়, সেটা হলো গিয়ে নিজের বিষয়। আমার বিষয় নিয়ে আমি খুব চিন্তা করি কম। এখন যদি বলেন এটা কিভাবে, আপনি কাউকে জিজ্ঞাসা করেন, সে বলবে বলে ভাই আমার তো কিছু প্রয়োজন নেই, যা করতেছি আমার ছেলে মেয়েদের জন্য করতেছি, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য করতেছি। এটা হলো দুনিয়ার একটি বিষয় যে ছেলে মেয়ের জন্য করতেছে। আমি বলতে চাই এটা যে মানুষ ছেলে মেয়ের জন্য এতই চিন্তা করে যে নিজের জন্য নিজের কথা নিজে ভুলে গেছে। যদি তাকে জিজ্ঞাসা করা হয় বলে ভাই আপনি এত কিছু করছেন, জিজ্ঞাসা করেন কাউকে, আপনি এখনই জিজ্ঞাসা করেন ভাই আপনি এত কিছু করছেন, সকাল বের হন ঘর থেকে, সন্ধ্যায় আসেন, পুরো দিন বাইরে থাকেন, ব্যবসা বাণিজ্য চাকরি নিয়ে, তো এগুলো কার জন্য করেন? আপনি তো চলে যাবেন একদিন। তার থেকে এটাই উত্তর আসবে, সে বলবে এগুলো সব আমার ছেলে মেয়ের জন্য করি, আমার ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যতের জন্য করি। এটাই আমি বুঝাতে চাই। মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করে সব বলে কি আমার জন্য কিছু নেই, শুধু ছেলে মেয়ের জন্য করি, ঘরের মানুষের জন্য করি। আমার জন্য আমি কি করলাম? আর আমার জন্য করা ওটাই হবে, সেটা দুনিয়াতে নয়, যেটা আমার আখেরাতে পাওয়া যাবে। এটাই আমার নিজের জন্য, আর এটাই আমার হবে। আর যা বাকি দুনিয়াতে করছি এটা কিন্তু আমার কিছুই থাকবে না। যেদিন আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে কাফন পরিয়ে, তখন কিন্তু এই কাফনের মধ্যে না পকেট থাকবে, না ব্যাগ থাকবে, না টাকা রাখার কোনো বস্তু থাকবে, বাস হাত দুটাও সোজা থাকবে, আর একদম খালি হাতে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এই সময় যেই জিনিসটা আপনার আমার সাথে যাবে সেটাই হলো এই নেক আমল সমূহ। আর এই নেক আমল, সাদকা, দান, খয়রাত, ভালো কাজ, সুপরামর্শ, এগুলো যদি না থাকে তবে কিন্তু এই খালি হাত এখনো আছে, আর যখন দুনিয়া থেকে চলে যাবো এই খালি হাতই থাকবে। রিয়াজ ভাই তো অনেকগুলো বিষয় বললেন যে সাদকার সংজ্ঞার ব্যাপারে। একটি হাদিসে পাকের মধ্যে এটাও আসছে, মানুষকে সুপরামর্শ দেওয়া, ভালো পরামর্শ দেওয়া, এটাও সাদকার সমান। এখন সুপরামর্শ এ নিয়েও আলোচনা করলাম যে মানুষকে ভালো রাস্তা দেখানো, এটাও সুপরামর্শ। এখন কোনো ব্যক্তি আমার কাছে আসলো আমার ঘরের পেরেশানি নিয়ে, বা ছেলে মেয়েদের বিয়ে শাদী নিয়ে, বা ঘরের কোনো ঝামেলা নিয়ে বিজ্ঞ ব্যক্তির কাছেই যায় সমাজের মধ্যে, আর গিয়ে তাকে বলে ভাই আমার
এই পেরেশানিগুলো, আমি এটার সময় কি করতে পারি। এখন দেখা যায় অনেক মানুষ এখানে খারাপ বুদ্ধি দেয়, খারাপ পরামর্শ দেয়, যাদের কাছে এটার ইলম নেই যে ভালো পরামর্শ দিলেও আমি সদকা করার সওয়াব পাবো। আবার অনেকেই কিন্তু ভালো পরামর্শ দেয় তার জ্ঞান অনুযায়ী, হ্যাঁ তুমি এই এই কাজগুলো করো। যখন আমাদের কাছে কেউ আসে রিয়াজ ভাই পরামর্শ চাওয়ার জন্য, সে কিন্তু আমার উপরে পুরোপুরি বিশ্বাস নিয়েই আসে যে আমি যদি এই ব্যক্তির কাছে যাই তবে সে আমাকে ভালো একটা পরামর্শ দিবে, ভালো একটা কথা শোনাবে, যাতে করে আমার এই কাজগুলো সমাধান হয়ে যায়। তো যদি আমার কাছে কেউ ব্যক্তি পুরোপুরি বিশ্বাস নিয়ে আসে, বলে ভাই আপনার কাছে কথাটা বললাম, আমার এই সমস্যাগুলো রয়েছে, তো এটার জন্য সুপরামর্শ আপনার কাছে চাই, এই মুহূর্তে কিন্তু অনেকেই রিয়াজ ভাই তার এই সরলতা খুঁজে যে এই ব্যক্তি এখন দুর্বলতার মধ্যে আছে, তার এখন পেরেশানি আছে, সে কি করে তার থেকে উপকার যেটা আমরা বলি তার থেকে ফায়দা নিতে চায়। এই মুহূর্তে পরামর্শ চাওয়ার জন্য আসছে, তার থেকে ফায়দা নিতে চায়, উপকার নিতে চায় যে এটা এটা আমাকে দাও তো আমি তোমার কাজগুলো করে দিব। এই যে এক দুনিয়ার মধ্যে এক সিস্টেম যেখানে বলা হয়েছে ভালো পরামর্শ দাও, সুপরামর্শ দাও, এটাও সৎকার সওয়াব তোমরা পাবে, কেন ভালো পরামর্শ দাও সৎকার সমান সওয়াব রয়েছে। কিন্তু ভালো পরামর্শ না দিয়ে আমরা এমন কিছু বলি বা এমন কাজ করি যার থেকে তার থেকে আমাদের উপকার, এ বিষয়ে কিছু যদি মাদানী ফুল ভালো পরামর্শ। এখন তো পরামর্শ দেওয়ার জন্য দোকানও খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, দোকান এখানে ভালো পরামর্শ দেয়া হয়, তো যে যায় পরামর্শ নেওয়ার জন্য ফি দিয়ে পরামর্শ নিতে হয়। কিন্তু পূর্বেকার যে অবস্থা ছিল, লোকেরা একজন আরেকজনের কাছে যেত পরামর্শ নেওয়ার জন্য। পরামর্শ দিতে গিয়েও আমাকে এই দক্ষতা রাখতে হবে যে আমি পরামর্শ দেওয়ার জন্য দক্ষতা রাখি। একজন আসলো পরামর্শ চাইতে, এখন আমি বলতেই পারি না, বুঝাইতেও পারি না, পরামর্শ দিতেও পারি না, একটা কথা বলে দিলাম তাকে। তো যদি দিতে পারি আমি, যে আমি জানি যে আমি পরামর্শ যা দিব এর জন্য কল্যাণকর, তাহলে তো দেওয়া উচিত। অন্যথা তাকে বলা উচিত যে ভাই এই বিষয়ে আমার জানা নেই, অজ্ঞতা প্রকাশ করে দেওয়া, অসুবিধা নেই। কিন্তু আমি জানি না এটা বললে আমার সম্মান ক্ষুণ্ণ হবে, আর একটা জিনিস আমি বলে দিলাম, এর যে বিচারের ক্ষতি হয়ে যাবে সেদিকে খেয়াল নেই। তো এই জন্য পরামর্শ যদি কেউ চায়, সুপরামর্শ দেওয়া উচিত। এবং পরামর্শ দিতে গিয়ে কোনো স্বার্থ যেন আমাদের না হয়, লিল্লাহিয়াত যেন থাকে, আল্লাহর জন্য যেন আমরা পরামর্শ দিই, তাহলে সেটাও আমরা সওয়াব পাবো। আর আমার পরামর্শ দিতে গিয়ে যদি একজন মুসলমানের কল্যাণ যদি হয়ে যায়, সে যদি বিপদ থেকে বেঁচে যায়, সে যদি কোনো মুসিবত থেকে পরিত্রাণ পায়, তাহলে তো দেয়া উচিত এবং তার পাশে দাঁড়ানো উচিত। আমি যদি কোনো কিছু দিয়ে তাকে সাহায্য করতে না পারি, কমপক্ষে তার জন্য পরামর্শ তো দিতে পারি, তাকে দোয়া তো দিতে পারি। কারো কল্যাণের জন্য দোয়া দেয়া এটাও সদকা রয়েছে। এবং যে কিতাবে বর্ণিত আছে যে অপরের কল্যাণ চায় না, তো অপরের কল্যাণ চাওয়াতে তার কল্যাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, অপরের কল্যাণ চেয়েছে, এখন দেখা যেতে তার কল্যাণ হয়ে যায়। তো এই জন্য অপরের কল্যাণ চাওয়াও এটা সদকা এবং এটা উচিত। আমরা যে বিষয়টাকে নিয়ে এসেছিলাম যে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার ব্যাপারে, যেহেতু সদকার অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, কিন্তু মূল যে বিষয় আমাদেরকে যে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা, যে আপনি বলেছেন যে সদকা করার উৎসাহ কিভাবে আমরা পাবো। তো সদকা করার উৎসাহ আমরা পাবো কোরআন এবং হাদিসের অধ্যয়ন, স্টাডি করা, ঠিক আছে, সুন্নি উলামায়ে কেরামের বয়ান শোনা, সদকার বিষয়ে বেশি বেশি বয়ান শোনা, মাদানী চ্যানেলেও দেখি যদি আমরা, আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে সদকা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়। তারপরে এমন ব্যক্তির সংস্পর্শে থাকা যারা আল্লাহ রাস্তায় সদকা করে, কেন দেখবেন সংস্পর্শের কারণে মানুষের উপরে কিন্তু প্রভাব ফেলে। কৃপণ ব্যক্তির সাথে থাকলে মানুষ কৃপণ হয়ে যায়, দানশীল ব্যক্তির সাথে থাকলে মানুষ দানশীল হয়ে যায়। সাহাবাই কিরাম আলিম রিদওয়ানের ভিতরে এত উৎসাহ কেন ছিল, এত সদকা করার মন মানসিকতা কেন ছিল? এমন মহান ব্যক্তির সংস্পর্শ থেকেছেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার মনের ছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন দানকারী ছিলেন, কিতাবে বর্ণিত আছে অভাবীদের অভাব পূরণ হয়ে যেত। আমাদের কাছে অভাবীরা আসে, আমরা দানও করি, কিন্তু তার অভাব পূরণ হয় না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দান করে দিতেন একবারে তার অভাব পূরণ হয়ে যেত। যেমন আলা হযরত বলেছেন, হাত জিস সমত উঠা গনি কর দিয়া মৌজে বহরে সামাহাত পে লাখো সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত উঠেছে, তাকে ধনবান করে দিয়েছে। যেভাবে সমুদ্রের মধ্যে ঢেউ খেলে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের অবস্থা এর চেয়েও বেশি ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দান করতেন? আমাদের কাছে অভাবী আসলে তার অভাব আরো বেড়ে যায়। অনেক সময় অভাবী আসে,
বলে আমার এই অভাব এই অভাব, এই বলে একটা অভাব আমরা দুইটা বলে দিই, ভাই আমার এটা আমার এটা, আমার কাছে অভাবের কথা না বলে, না বলে, তো সেও বিচারা হয়তো বা অনেক সময় চিন্তায় পড়ে যায় আমার কাছে থাকলে একে কিছু দিয়ে চলে যেতাম। অনেক সময় দেখা যায় মিথ্যার আশ্রয় নিয়ে যায় অনেকে, আসলে দেওয়ার মন মানসিকতা যদি না থাকে বলে ভাই 2 দিন আগে আসলে পেয়ে যেতেন, কিন্তু 2 দিন আগে আসলে কিন্তু সে পেতো না, কিন্তু এটা বলে দেয় আসলে এই বিষয়টা আসলে সান্ত্বনাও কিন্তু দিতে পারে, দেওয়ার জন্য বলে এগুলো মিথ্যার আশ্রয় নিয়ে। যদি মানে হাকিকতে বলতেছে ওটা তো আলাদা বিষয়, কিন্তু কেউ যদি বলে তো আমরা যেন মন্দ ধারণা না করি যে এই আমাকে টাল বাহানার জন্য বলছে। তো এবং যে কেউ আসে না, যতটুকু আমার সামর্থ্য আমি তাকে দেই, সে অভাবে পড়েছে বিদায় এসেছে, হোক 1 টাকা হোক 10 টাকা, যত আমার সামর্থ্য, বা তার পাশে আমি দাঁড়িয়ে যাই যে কোনো অসুবিধা নেই, আপনি এসেছেন আমি চেষ্টা করব, আপনিও চেষ্টা করুন আমিও চেষ্টা করি, তাহলে এর দ্বারা তার মন বড় হবে যে না আমার পাশে কেউ রয়েছে। আমরা তো ফাট করে প্রথমেই নিষেধ করে দিই, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীতে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালিমায়ে শরীফের মধ্যে লা শব্দ ব্যবহার করেছে, মানে লা বলেছেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এর ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা বলেননি। মানে লা বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যারা যখনই যা চেয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দান করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতার বর্ণনা দিতে গিয়ে বলেন, মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু ফাকাল লা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাওয়া হয়েছে এবং তিনি দেননি এরূপ কখনো শোনা যায়নি। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলু লিশাইইন ইউসালু লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট কোনো কিছু চাওয়া হলে তিনি না বলতেন না। যেমন আলা হযরত বলেছেন, हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुजू और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुजू, हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुजू और ना कहना नहीं आदत रसूलुल्लाह की, और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি অভ্যাস মোবারক ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন কেউ চাইতো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাওয়ার চেয়ে বেশি দান করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবে বর্ণিত আছে এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে বকরি দান করুন না, ছাগল চাইলো বকরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি রূপ দান করলেন? বলা হয়েছে 2 পাহাড়ের মাঝে যত বকরি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেটা দান করলেন। আল্লাহ 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 আল্লাহ। এমন একটা হাদিসে পাক আছে না রিয়াজ ভাই, যে কেউ তো এসে বলতো তার অভাবের কথা, পেরেশানির কথা, ইয়া রাসূলুল্লাহ আমার এই পেরেশানি আছে, আর একটা হাদিসে পাকের মধ্যে এটাই আসছে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির, আগত ব্যক্তির চেহারা দেখেই বুঝে নিতেন যে এর কি দরকার, হুজুর চাওয়ার আগেই তাকে দান করে দিতেন, চাওয়ার আগে দান করে দিতেন, এরপরে যা চাইতো তার থেকে বেশি দান করতেন, সে মনোতুষ্ট হয়ে অভাব পূর্ণ হয়ে সেখান থেকে বিদায় নিত। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দানকে কেন্দ্র করে বলেন, ধারে চলতে हैं अता के वो है कतरा तेरा, तारे खिलते हैं सखा के वो है जर्रा तेरा। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দান করতেন যে মানে দানের ধারা বইয়ে দিতেন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের এক ফোঁটা। হায় হায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে দর্শক শ্রোতা, দান দেখুন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, এদের দান সাদাকা করার কেমন মন মানসিকতা ছিল, কেমন পরিস্থিতি ছিল, আর সাহাবা একরামের মন মানসিকতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থাকার কারণেই পেয়েছেন। আর সাহাবী তো সাহাবী হয়ে থাকেন, যখন সাহাবা একরাম নিজেদের মধ্যে থাকতেন তখনও তারা কিন্তু দান সাদকা করার এমন মন মানসিকতা
রাখতেন। দান সদকা করার মন মানসিকতা তৈরি করার একটা উত্তম মাধ্যম রিয়াজ ভাই বলে দিলেন যে আমরা সাহাবা একরামের দান সদকার ব্যাপারে পড়ি, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকার ব্যাপারে, দানের ব্যাপারে আমরা কে না জানি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকার ব্যাপারে আমরা কে না জানি, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকার ব্যাপারে আমরা কে না জানি। সাহাবা ইকরামের এই দান সদকা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সদকা, এগুলো যখন আমরা অধ্যয়ন করব তখন আমাদের মনটা আরো ফ্রেশ হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে সদকার ব্যাপারে। আর কোরআনুল কারীমের মধ্যে যে সদকার ফজিলতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, এই সকল ফজিলত যখন আমরা পড়ব তখন কিন্তু আমাদের মন এই সদকা দানের ব্যাপারে আরো উৎসাহ পাবে, সদকা করার মন মানসিকতা আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু এসএমএস আসছে, এগুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ আবার আলোচনায় ফিরে আসবো। হবিগঞ্জ থেকে একজন আমাদেরকে এসএমএস করেছে রিয়াজ ভাই যে মৃত্যু ব্যক্তির নামে সাদকা করার কি উপায় রয়েছে বা কিভাবে করতে পারবো। ইনশাআল্লাহ আমরা জানবো মৃত্যু ব্যক্তির নামে আমরা সাদকা করতে পারবো কিনা। পারবো অবশ্যই ইনশাআল্লাহ, কিভাবে করবো তা আমরা জানবো ইনশাআল্লাহ। এরপর আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, বললেন যে আজকের অনুষ্ঠানে যারা আছেন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন, আর ভালো আছেন বিদায় আমাদের সাথেই আছেন, এসএমএস আমাদেরকে করেছেন। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করেছেন উজিরপুর থেকে। তিনি বললেন মাদানী চ্যানেলকে আমি ভালোবাসি, সবসময় মাদানী চ্যানেল দেখি, আমার ঘরে সবসময় মাদানী চ্যানেল চলে, মাদানী চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল আমার ঘরে চলে না। মাশাআল্লাহ, উজিরপুর অনেক দূর একটি এলাকা এখান থেকে, মাশাআল্লাহ তারপরও দূর থেকে আমাদেরকে স্মরণ করছেন, মাদানী চ্যানেল দেখেন, আল্লাহ তাআলা শুকরিয়া। আরেকজন আমাদেরকে গাইবান্ধা থেকে এসএমএস করেছেন, বললেন কি আপনাদের সবাইকে আমাদের এলাকায় দাওয়াত মাদানী কাফলা নিয়ে আসেন। আপনার এই কথাগুলো কল সেন্টারে কল দিয়ে, ফর কল নাম্বারে কল দিয়ে কল সেন্টারে বলুন, ইনশাআল্লাহ তাআলা আপনার গাইবান্ধার আশেপাশে যে মোবাল্লিগ ইসলামী ভাইরা রয়েছেন দাওয়াত ইসলামীর, অবশ্যই আপনার এলাকায় মাদানী কাফলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শকের কিছু কল নেই, কল শ্রবণ করি। দর্শক কে কোথা থেকে আমাদেরকে কল করেছেন, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনি একটি নাতের রাসূল শুনতে চান, ইনশাআল্লাহ নাত শোনাবো। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম পতেঙ্গা কাবিলা থেকে জাহাঙ্গীর আলম আখতারি বলছিলাম। সালাম শুনেছিলাম, তোমায় লাখ সালাম। ইনশাআল্লাহ জাহাঙ্গীর ভাই সাথে থাকুন ইনশাআল্লাহ। আর অল্প সময়ের পর ইনশাআল্লাহ আপনাকে সালাতু সালাম শোনাবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষে সালাতু সালাম হবে, আপনি ইনশাআল্লাহ তখনই শুনতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি কুমিল্লা লাকসাম থেকে সবুজ বলতেছিলাম। আমি রহমতপূর্ণ পাওয়ার দেখতেছিলাম। আমি একটি নাত শরীফ শুনতে চাই। জি, একটি নাত শরীফ আপনিও শুনতে চান, ইনশাআল্লাহ আপনাকে একটি নাত শরীফ শোনাবো ইনশাআল্লাহ তাআলা। এসএমএসও আসছে, দর্শকের নাত শোনার জন্য কলও আসছে। আমাদের যা ভাই একটি নাত আমাদেরকে শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় আসবো। এহসান ভাই আছেন আমাদের সাথে ইনশাআল্লাহ। কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার। তুমি খোদার হলে খোদা তোমার, তুমি খোদার হলে খোদা তোমার। এই পৃথিবীতে ধনী হোক বা গরীব, এই পৃথিবীতে ধনী হোক বা গরীব, পেয়েছে সকলে দক্ষিণা তোমার, পেয়েছে সকলে দক্ষিণা তোমার। কি মহান শান ও মর্যাদা তোমার, তুমি খোদার হলে খোদা তোমার। ফিরে যায়নি গরিব খালি হাতে, ফিরে যায়নি গরিব খালি হাতে। প্রিয় নবী অঢেল খাজানা তোমার, প্রিয় নবী অঢেল খাজানা তোমার। ওয়াহ ক্যা জুদো
सुनता ही नहीं मांगने वाला तेरा। धार चलते गए अता के है वो कतरा तेरा, तारे खिलते हैं सखा के है वो जर्रा तेरा। फिर जायनी गरीब खाली हाथे प्रिय नबी अढेल खजाना তোমার কি মহান শান ও মর্যাদা তোমার, তুমি খোদার হলে খোদা তোমার। মাশাআল্লাহ। রিয়াজ ভাই একটা এসএমএস আসছিল মৃত ব্যক্তির নামে সাদাকা করার বিষয়ে। মৃত ব্যক্তির নামে সাদাকা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা যখন ইন্তেকাল করে যায়, ইন্তেকালের পর যে আত্মীয়তার একটা যে বন্ধন বাহ্যিকভাবে দেখা যায় যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু সম্পর্ক অটুট থাকে এবং দেখা যায় যে জীবিত অবস্থায় যেভাবে আমরা আমাদের আত্মীয় স্বজন বিপদে পড়লে আমরা পাশে দাঁড়িয়ে যাই, কেউ না কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে, কিন্তু যখনই ইন্তেকাল করে তখন দেখা যায় অনেকে উদাসীন হয়ে যায়, অথচ এখন তাকে সাহায্য করা অত্যন্ত জরুরি রয়েছে। কেন? মানুষের কৃতকর্মের কারণে অনেক সময় কবরের মধ্যে আযাব দেওয়া হয় এবং বিভিন্ন বিপদের মধ্যে সে সম্মুখীন হয় মুর্দা ব্যক্তি। তো যখন ইসালে সওয়াব করা হয়, তার পক্ষে সদকা করা হয়, দান করা হয়, তখন দেখা যায় যে ওই মৃত ব্যক্তির ইসালে সওয়াবের জন্য যখন সদকা দান করা হয় তখন তার বরকত সে কবরের মধ্যে পায়। কিতাবে বর্ণিত আছে যখন কেউ সদকা করে, তো সদকা করার কারণে যার ইসালে সওয়াবের জন্য করলো, তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারমর্ম বলছি, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পোশাক বা মাথার মুকুট হিসেবে, অর্থাৎ যে যেভাবে সদকা করে তাকে দেয় না, তোমার অমুক আত্মীয় তোমার জন্য পাঠিয়েছে, তখন সে মুর্দা ব্যক্তি সেটা পরিধান করে এবং আরেকজন মুর্দা ব্যক্তির কাছে গিয়ে, তার প্রতিবেশী মুর্দার কাছে গিয়ে বলে যে দেখো আমার অমুক আত্মীয় আমাকে এটা উপহার স্বরূপ পাঠিয়েছে। তখন সে আনন্দিত হয় পেয়ে না, এবং অপরজন যদি তার আত্মীয় স্বজন কেউ তাকে ইসালে সওয়াব করেনি, প্রতিদান পাঠায়নি, তখন সে বিষণ্ণতার শিকার হয়ে যায়, সে মলিন হয়ে যায় এবং বলে যে তোমার আত্মীয় স্বজন তো তোমাকে স্মরণে রেখেছে আর আমার আত্মীয় স্বজন আমাকে ভুলে গিয়েছে। এই জন্য আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যেভাবে আমরা নিজের জীবন্ত পরিবারের সদস্য রয়েছে তাদের যেভাবে আয়োজনের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে খেয়াল রাখি, স্মরণ রাখি, তখন আমাদের মুর্দা ব্যক্তিদের ব্যাপারে আমরা যেন ইসালে সওয়াবের ব্যবস্থা করি। ইসালে সওয়াবের জন্য দিন নির্ধারিত নয়, যখন মন খুশি আপনি ইসালে সওয়াব করুন। যখন মুর্দা ব্যক্তি ইন্তেকাল করে আমরা 3 দিন উদযাপন করি, 4 দিন 40 আমরা করি, এটাও ইসালে সওয়াবের একটি মাধ্যম। এবং যদি আয়োজন করা হয় গরিব মিসকিনদেরকে খাওয়ানো, তারপরে গরিব মিসকিনদেরকে যা প্রয়োজনীয় তাদের এদের ইসালে সওয়াবের জন্য তাদেরকে দান করে দেয়া, এটা মুর্দা ব্যক্তির জন্য কল্যাণকর এবং কবরের আযাব থেকে তাদেরকে বাঁচানোর একটি উত্তম পন্থা রয়েছে। তার মানে রিয়াজ ভাই, যখন আমাদের মৃত্যু আত্মীয় স্বজন হোক বা দাদা হোক বাবা হোক যাই হোক নিজের আত্মীয় থেকে আমরা যদি চাই তার নামেও ইসালে সওয়াবের উদ্দেশ্যে সদকা ইসালে সওয়াব করতে পারি। এবং সবচেয়ে উত্তম যেটা হচ্ছে যে যা কোনো অভাবীর অভাব দূর করে দেয়া। আমির আহলে সুন্নাত তো অনেক সুন্দর জেন দিয়েছেন, কেউ যদি ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, বাবা ইন্তেকাল করেছে, তো সন্তানের যদি সামর্থ্য থাকে তাহলে মা বাবার নামে মসজিদ বানিয়ে দেয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদ বানিয়ে দেয়া। আর বর্তমানে তো মসজিদ বানিয়ে দেওয়া অতি সহজ একটি কাজ। মনে করেন এই কাজ এমন একটি কাজ, যদি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে আমি করে দিই। এবং এখন তো মসজিদ বানাবো, কিভাবে বানাবো, কার পরামর্শ নিয়ে, তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আমাদের মাঝে রয়েছে। দাওয়াতে ইসলামীর একটি বিভাগই রয়েছে খুদ্দামুল মাসাজিদ, যে বিভাগের মাধ্যমে দাওয়াত ইসলামী বহির্বিশ্বের মধ্যে মসজিদ বানাচ্ছে। তো খুদ্দামুল মাসাজিদ আমাদের কল সেন্টারে কল করুক যে ভাই আমি আমার বাবার নামে মায়ের নামে মসজিদ বানাতে চাই, বা বাবা মায়ের নামে আমি জমি সেটাকে ওয়াকফ করতে চাই, দান করতে চাই, তাহলে আমাদের এই খুদ্দামুল মাসাজিদের মাধ্যমে আপনি আপনার এলাকার মধ্যে আপনার বাবার নামেও বানাতে পারেন, মায়ের নামেও বানাতে পারেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যদি আমরা এটাই চাই কি হ্যাঁ আমি আমার বাবার নামে, আমার বাবা ইন্তেকাল করেছেন,
তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে, তার কবর যাতে শান্তি পায় এই উদ্দেশ্যে আমি একটি মসজিদ বানিয়ে দেব। তো আপনি দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ করুন আর ইনশাআল্লাহ নিজের এলাকায় মসজিদ নির্মাণ করে দিন, যেখানে ইনশাআল্লাহ তাআলা মানুষ সারা বছর ইবাদত করবে, জুমার নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, ঈদের নামাজ পড়বে না। তো আপনি নিজের বাবার নামে, নিজের আত্মীয়র নামে যতটুকু আপনার তৌফিক হয় এই অনুযায়ী আপনি মসজিদ বানিয়ে। আরেকটা বিষয় জাকির ভাই, যে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর এই বিভাগের মাধ্যমে যারাই মসজিদকে নির্মাণ করে মসজিদ দিয়ে দেয়, তখন দেখা যায় 5 ওয়াক্তের নামাজ তো হয়, আন্ডারস্টুড মসজিদে তো নামাজের জন্য দেওয়া হয়েছে। তো 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে দাওয়াতে ইসলামীর একটি যেটা সবচেয়ে বড় বর্তমানে যেটা উদ্যোগ এবং দাওয়াতে ইসলামী যে চিন্তাধারা মীর আহলে সুন্নাত যে দিয়েছেন মসজিদকে আবাদ করা। জি জি আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মসজিদের মধ্যে আপনার ইলমে দ্বীনের যে একটা প্রশিক্ষণের যে ব্যবস্থা করে দিয়েছে, তারবিয়াতি কোর্স, মাদানী তারবিয়াতি কোর্স এবং অন্যান্য কোর্সের মাধ্যমে সারাদিন দেখা যায় যে মসজিদের মধ্যে ইবাদত চলতেই থাকে, মিলাদ, কিয়াম, জিক্র, দুরুদ আলহামদুলিল্লাহ হয়ে থাকে। তো এই জন্য মসজিদকে আবাদ রাখার জন্য আমরা যেন দাওয়াতে ইসলামীর দিকে ধাবিত হই, তাদেরকে ডেকে নিই ইনশাআল্লাহ। এর দ্বারা আমাদের যে মুর্দেগান যারা কবরের মধ্যে রয়েছে তারা উপকার পাবে এবং ইনশাআল্লাহ কবরের আযাব মাফ হবে ইনশাআল্লাহ। আরেকটি এসএমএস শেষ মুহূর্তে আমাদের কাছে আসছে, অনুষ্ঠানের পরে আমরা শেষের দিকে চলে আসছি। খুব সুন্দর একটি এসএমএস করলেন তিনি। ইসলামী ভাই বলতে লাগলেন কি চট্টগ্রাম থেকে, যে অনেক সময় আমাদের ইচ্ছা হয় কি আমরা মসজিদে 10,000 20,000 টাকা দান করি, অনেক সময় মাদ্রাসায় দিতে ইচ্ছা হয়, অনেক সময় এর চেয়েও বড় কিছু ডোনেশন দেওয়ার ইচ্ছা হয় কি আমি সদকা করব। কিন্তু আমাদের এমন পরিবেশ বা এমন সমাজ বা আমরা এমন এলাকা, অনেক সময় ইচ্ছা হলেও ওই মাদ্রাসা বা ওই মসজিদে দিতে মন চায় না, বা এমন এমন ব্যক্তিরা আসছে তাদেরকে দিতে মন চায় না। ভালো একটা স্থান খুঁজি। আপনার এসএমএস এর উত্তরে আমি এটা বলবো যে আপনি যেখানেই থাকুন না কেন, দাওয়াত ইসলামী কিন্তু আপনার নিকটে, দাওয়াত ইসলামী আপনার কাছে। আজকের মাদানী চ্যানেল দেখে আপনি যে এসএমএস করেছেন, এর থেকে তো বোঝা যায় কি দাওয়াত ইসলামী আপনার ঘরে, আপনার কাছে। মাদানী চ্যানেল দেখে আপনি এসএমএস করেছেন না, এখন কল সেন্টারে আপনি কল করুন যে আমি তো দাওয়াত ইসলামীকে ডোনেশন করতে চাই, দাওয়াত ইসলামীকে সাদকা করতে চাই, আমার এই টাকাগুলো বা আমার এই দানের টাকাগুলো আমি দাওয়াত ইসলামীকে, দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনাকে বা দাওয়াত ইসলামীর মসজিদে বা দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলকে, আপনার যেখানে ইচ্ছা, যে ডিপার্টে ইচ্ছা আপনি দিতে পারবেন, আবার দাওয়াত ইসলামীর নামেও দিতে পারবেন। তো আপনি কল করে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নেন, ব্যাংক অ্যাকাউন্টও মাঝে মধ্যে চালানো হয় মাদানী চ্যানেলে, ওখানে আপনি অ্যাকাউন্টে দিতে পারেন, বিকাশ নাম্বার চালানো হয়, বিকাশ নাম্বারে দিতে পারেন, বা জিম্মাদারদের সাথে যোগাযোগ করে, দূরে নয় আপনি, এখন তো লেনদেন করা বা টাকা পয়সা পাঠানো একদম সহজ কাজ, তাই না? আপনি নিজের ঘরে নিজের এলাকায় থেকেও টাকা পাঠাতে পারেন দাওয়াত ইসলামের অ্যাকাউন্টে বা বিকাশ নাম্বারে। তো এখান থেকে আপনি পাঠিয়ে দিন। আপনার এসএমএস বা আপনার বলার উদ্দেশ্য, চাইলেই আমরা যাকে তাকে দিতে পারি না, যাকে তাকে আমরা দেই না। যাকে ইচ্ছা হয় মন থেকে বলে যে এই সংগঠনকে বা এই মসজিদকে, এই মাদ্রাসাকে দিতে পারি। তো এই জন্য আমি বললাম এই পরামর্শ যে দাওয়াত ইসলামী দূরে নয়, আপনি আপনার মোবাইল থেকেও সেন্ড করতে পারেন বিকাশের মাধ্যমে, বা আপনার এলাকার যে কোনো জায়গা থেকে দাওয়াত ইসলামীর ব্যাংক অ্যাকাউন্টে আপনি দিতে পারেন সাদকার টাকা বা দানের টাকা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। এহসান কাদরি ভাই থেকে কিছু শেষ মাদানী ফুল নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি এহসান ভাই। আসলে দান করার বিষয়ে দেখুন একটা উদাহরণ দিচ্ছি, যে কোনো ব্যক্তি যদি আপনাকে ঋণ করলো বা আপনাকে কিছু টাকা ধার দিল, জি, তো আপনি একজনকে দিলেন, এখন যদি কখনো আপনি তার থেকে টাকা চান তো সে কেন আপনাকে দিবে না? কারণ আপনি তাকে উপকার করেছেন, বরং আপনি তাকে দিয়েছেন, বিধায় আপনি চেয়েছেন সেও দিয়েছে। তো দেখুন ঠিক অনুরূপ আপনি দেখুন, আমাদেরকে এই সম্পত্তির মালিক, আমাকে এই টাকা পয়সা এত কিছু কে দিল? মহান আল্লাহ তাআলাই তো আমাকে দিল। আচ্ছা আমি খরচটা আবার কোন পথে ব্যয় করব? আল্লাহ তাআলার পথেই তো ব্যয় করবো। যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পত্তি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমরা সেই আল্লাহ তাআলার পথে ব্যয় করতে কেন কৃপণতা বোধ করি? দেখুন শয়তান কি বলে যে আমি ইবাদত গুজার বখিলের জন্য ভয় করি না, কারণ তার কৃপণতাই তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এবং যে ব্যক্তি ইবাদত গুজার নয় কিন্তু দানশীল, আমি তাকে ভয় করি কারণ তার দানশীলতা তাকে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য শয়তান তাকে ভয় করে। তো দেখুন আমাদের সামর্থ্য আছে, দেখেন অনেকে নিজের বিয়ে হোক বা নিজের সন্তানের বিবাহ হোক বা বিভিন্ন অনুষ্ঠান হোক, যেই আল্লাহ তাআলা, এটা বুঝতে হবে, যেই আল্লাহ তাআলা আমাকে বিবাহের জন্য 10 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আল্লাহর পথে 1000 টাকা খরচ করার তৌফিক দিয়েছেন।
অবশ্যই দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার পথে খরচ করি না। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বলুন, আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা দেখি যে লাখ লাখ টাকা মানুষ খরচ করছে, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় যখন কথা আসছে, সদকা করার কথা যখন চলে আসছে, তখন আমাদেরকে কৃপণতা আমাদের মধ্যে চলে যায় বা অভাব আমরা বলি, আমাদের এই সমস্যা, তখন আমাদের অনেক সমস্যা চলে আসে। এটা বুঝতে হবে যে সম্পত্তি কে দিয়েছে ভাই, সদকা করার ব্যাপারে কৃপণতা না করা উচিত। আসলে দর্শক শ্রোতা, এই যে মাদানী চ্যানেল আপনি দেখেন, আপনাদের কিন্তু হাজারো মেসেজ আসে যে মাদানী চ্যানেল দেখতে ভালো লাগে, যখন দেখি তখন নামাজের প্রতি মন বেড়ে যায়, নামাজের আগ্রহ বেড়ে যায়, দান সৎকার আগ্রহ বেড়ে যায়। এই যে সুন্দর আলোচনা, সুন্দর একটা চ্যানেল দেখছেন, এটাও কিন্তু আপনার দানের মাধ্যমেই চলে বা আপনার সহযোগিতার মাধ্যমেই চলে। এখন দেখুন আপনার মনটা কত খুশি হয় যে আমি মাদানী চ্যানেলকে টাকা দিতে পারি বা মাদানী চ্যানেল চালানোর জন্য আমি সহযোগিতা করতে পারি, এটা কিন্তু আপনার খুশি লাগছে, খুশির একটা বিষয় এটা। ঠিক যখন আপনি সদকা করেন তখন মন খুলে করেন, এর বিষয়ে যেন আমরা কৃপণতা না করি। রিয়াজ ভাই থেকে কিছু শেষ মাদানী ফুল নেই, এরপর ইনশাআল্লাহ আমরা শেষের দিকে যাব। শেষের দিকে যেহেতু সদকার কিছু ফজিলত আমরা তো শুনেছি, আরো বলে দিই। জি, কিছু হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে ফজিলত। সদকা অমঙ্গলের 70টি দরজা বন্ধ করে দেয়। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সদকার ছায়ায় থাকবে, এমনকি মানুষের মাঝে ফয়সালা করে দেওয়া হবে। নিশ্চয়ই সদকা প্রদানকারীকে সদকা কবরের গরম উষ্ণতা থেকে রক্ষা করবে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজ সদকার ছায়ায় থাকবে। নামাজ হলো ঈমানের দলিল এবং রোজা হলো গুনাহের ঢাল স্বরূপ। আর সদকা গুনাহকে এভাবে মিটিয়ে দেয় যেমনি ভাবে পানি আগুনকে। ভোরে সদকা করো, কেননা বিপদ আপদ সদকার আগে কদম বাড়ায় না। আল মুআজামুল কবিরের মধ্যে রয়েছে, নিশ্চয় মুসলমানের সদকা বয়স বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে, আর আল্লাহ তাআলা এর বরকতে সদকা প্রদানকারী থেকে অহংকার ও গর্ব অর্থাৎ মন্দ স্বভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সদকা প্রদান করে, তবে তা অর্থাৎ সদকা তার এবং আগুনের মধ্যখানে পর্দা হয়ে যায়। নিশ্চয় সদকা রব তাআলার গজবকে প্রশমিত করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে। তো সদকার অসংখ্য ফজিলত রয়েছে, আর কৃপণতার অনেক ধ্বংস লীলা রয়েছে। আমাদের উচিত যে আল্লাহর জন্য আমরা সদকা করি, সদকা করব, ইনশাআল্লাহ দুনিয়াতেও ভালো অবস্থায় থাকবো, কবরেও ভালো অবস্থায় থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার আর সদকা করার, বেশি বেশি সদকা করার তৌফিক দান করুক। দর্শক, আগামীকাল ইনশাআল্লাহ নতুন একটি বিষয় নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামীও সাথে থাকবেন, আর আপনাদেরকেও সাথে রাখবো অবশ্যই ইনশাআল্লাহ। কল SMS এর মাধ্যমে অবশ্যই কালকে আমাদের সাথে থাকবেন, কল করবেন, SMS করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালাম পড়ি। तुम पे लाखों सलाम आका, तुम पे लाखों सलाम, तुम पे लाखों सलाम आका, तुम पे लाखों सलाम। आपका चाहा रब का चाहा, रब का चाहा आपका चाहा, आपका चाहा रब का चाहा, रब का चाहा आपका चाहा। रब से ऐसी चाहत वाले, रब से ऐसी चाहत वाले, तुम पे लाखों सलाम, तुम पे लाखों सलाम आका, तुम पे लाखों सलाम, तुम पे लाखों सलाम आका, तुम पे लाखों सलाम, तुम पे लाखों सलाम आका, तुम पे लाखों सलाम, तुम पे लाखों सलाम आका, तुम पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका अस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु व अला आलिका व अस्हाबिका व अला आलिका व अस्हाबिका या हबीब। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका
বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর লা ইলাহা ইল্লাল্লাহ রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।